রাজধানীর আদাবর থানা এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এর তেজগাঁ বিভাগ। গ্রেপ্তারকৃত হল রিপন, নীরব, মজনু মিয়া ও মিজানুর রহমান। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন যে বৃহস্পতিবার 2রা জুলাই রাত আনুমানিক 9:20 ময়মনসিংহ জেলায় ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ডিবি তেজগাঁ সূত্রে জানা যায় যে বুধবার 1 জুলাই রাত আনুমানিক 8:30 আদাবর থানাধীন নবোদয় হাউজিং 4 রাস্তার মোড়ে পূর্বশত্রুতার বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নবোদয় হাউজিং সোসাইটি ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার ও সাদ্দাম হোসেন গুরুতর আহত হন। আহতদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক 11:30 দিকে আবুল বাশার মারা যান। আহত সাদ্দাম হোসেন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, ডিবি তেজগাঁ বিভাগ সূত্রে আরও জানা যায় যে ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ডিবি তেজগাঁ বিভাগ আসামিদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে বৃহস্পতিবার 2রা জুলাই রাত আনুমানিক 9:20 সময় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে সোমবার 29 জুন রাতে বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল জাপান ম্যাচ দেখা এবং বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধের ধারাবাহিকতায় বুধবার রাতে নবোদয় কাঁচাবাজার সংলগ্ন ডি ব্লকের 1 নম্বর সড়কে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকের শেষ পর্যায়ে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবুল বাশার ও সাদ্দাম ধারালো অস্ত্র দ্বারা গুরুতর আহত হন। আসামিদেরকে ধরে নিয়ে আসার পর আমরা তাদেরকে ঘটনাস্থলে নিয়ে গেছিলাম এবং তাদের দেখানো মতো হত্যাকাণ্ডে ব্যবহৃত যে ছুরিটা, সেই ছুরিটা উদ্ধার করা হয়েছে। এদের সঙ্গে আরও অন্যান্য আসামি জড়িত ছিল, তাদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। আমি বলবো যে এটা আসলে মানে সামাজিক অবক্ষয়। আমাদের যে টোটাল সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাতে একটা হয়েছে, প্রভাব এখানে পড়েছে। আমাদেরকে আসলে আরও পরিবার কেন্দ্রিক হতে হবে। আমাদেরকে যেটা বলতেছে যে আমাদেরকে সামাজিকতার ভিতর চলে আসতে হচ্ছে। আমাদের ভিতর যে সামাজিক বন্ধন, এটা আসলে খুব দুর্বল হয়ে যাচ্ছে। আমরা দেখেন যে আগে আমরা ছোটোবেলা যেখানে ছিলাম, যে আমরা সব আত্মীয় স্বজন এক জায়গায় হলে আমরা চাচাতো মামাতো খালাতো ভাই বোনের সঙ্গে অনেক রকম খেলাধুলা করতাম, গল্পগুজব করতাম। আমাদের পরীক্ষার পরে, বন্ধের পরে একটা উৎসব ছিল। কিন্তু এখন হয়ে গেছে কি, আপনি 4 জন কাজিনকে এক জায়গায় বসে দেন, 1 মিনিট কথা বলার পর 4 জন 4 রকম করে মোবাইল টিপতেছে। তারপরে খেলার স্কোপও কমে গেছে। আপনি জানেন যে বর্তমান সরকার ব্যবস্থা নিয়েছে যে আমাদের স্কুল কলেজে মাঠ থাকতে হবে, এলাকায় এলাকায় যে খেলার মাঠগুলো, এই খেলার মাঠগুলো সচল করতে হবে। ওনারা উদ্যোগ নিয়েছেন মানে ক্রীড়াটাকে আরও জোরদার করার জন্য। তা আমাদের এই খেলাধুলার মাধ্যমে অন্য অন্য সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আমাদের ভিতরে পারস্পরিক যে বন্ডেজ, পরস্পরের যে আত্মার আত্মীয়তা, এটা বাড়াতে হবে। এটা না বাড়ালে, এই সামাজিক অবক্ষয় রোধ না করা গেলে আমরা অধৈর্য হয়ে যাব। আমরা কারো প্রতি কারো মমতাবোধ থাকবে না। এই মমতাবোধ না থাকার ফলে আমরা অসহিষ্ণু হয়ে যাব। ছোটোখাটো ঘটনা থেকে আমরা এরকম ঘটনা ঘটবে। সবার প্রতি আমাদের অনুরোধ, আমরা আনন্দ করব। অবশ্যই পক্ষ বিপক্ষ থাকবে, সবার একমত হবে না। এটাই আনন্দ, এটাই খেলার সৌন্দর্যতা, এটাই সাপোর্টারের সৌন্দর্যতা। তা আপনাদের মাধ্যমে নগরবাসীর প্রতি অনুরোধ থাকবে যে আনন্দটা যেন আনন্দ পর্যায়ে থাকে, কোনো সময় বিষাদে পরিণত হয়। আর আমরা পরস্পর প্রতি সহনশীল হব। আমরা ওই যেটা বলি যে অপোজিট পক্ষকে আমরা মেনে নেব। খেলায় হার জিত থাকবে, যেটা হোক। আমি আমারটা নিয়ে আনন্দ করব, অপরকেও তার সুযোগ দিতে হবে তারটা নিয়ে আনন্দ করার জন্য। আর যেটা বললেন যে বড় বড় স্ক্রিনে দেখা হয়, এটা আমরা করতেছি এবং এটা আমাদের থানা থেকে বলা হয়েছে যে কোথায় কোথায় এরকম স্ক্রিনটা নেয় তাদের সঙ্গে যোগাযোগ করবে। তারাও লোক রাখবে, আমরাও লোক রাখবো, যেরকম ওরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।